ইসরায়েল আশা করছে ইরানের সাথে ১২ দিনের যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন কূটনীতিক সুযোগ তৈরি করবে। ইসরায়েলি মন্ত্রী ও নেতানিয়াহুর নিরাপত্তা সভার সদস্য আভি ডিক্টার বলেন, তিনি আশা করেন নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের বৈঠকে গাজার বাইরেও লেবানন, সিরিয়া এবং সৌদি আরবের সাথে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা অন্তর্ভুক্ত থাকবে। ব্রডকাস্টার কানকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি মনে করি এটি প্রথমে এমন কিছু শব্দের উপর দৃষ্টি দেবে যা আমরা প্রায়শই ব্যবহার করছি, কিন্তু এখন এর আসল অর্থ রয়েছে একটি নতুন মধ্যপ্রাচ্য। সফরের আগে নেতানিয়াহু জানাদিক বলেন, তিনি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন বিমান হামলার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানাবেন এবং ইসরায়েলি আলোচকরা কাতারের রাজধানী দোহায় গাজা নিয়ে একটি চুক্তির জন্য চেষ্টা করছেন বলেও ট্রাম্পকে আশ্বস্ত করবেন তিনি। সোমবার কাতারে ইসরায়েল ও হামাসের দ্বিতীয় দিনের পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কাতার ও মিশরের মধ্যস্থতায় গাজা আলোচনায় এখন পর্যন্ত যে পরিস্থিতি তৈরি হয়েছে তা ইতিবাচক বলে বর্ণনা করেছেন একজন ইসরায়েলি কর্মকর্তা। আর ফিলিস্তিনি কর্মকর্তারা বলেছেন, রোববার প্রাথমিক বৈঠকটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে। বিস্তারিত কিছু না জানিয়ে কাতারে মানবিক সহায়তার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন আরেকজন ইসরায়েলি কর্মকর্তা। ৬০ দিনের যুদ্ধবিরতির জন্য মার্কিন সমর্থিত প্রস্তাবে জিম্মিদের পর্যায়ক্রমে মুক্তি, গাজার কিছু অংশ থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং যুদ্ধ পুরোপুরি শেষ করার বিষয়ে আলোচনার কথা বলা হয়েছে। বাকি জিম্মি মুক্তির আগে হামাস দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি টানার দাবি করে আসছে।